আসসালামু আলাইকুম। বাজারে তো এখন প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে। এই গরমে এই রেসিপিটা পারফেক্ট, একদম গরমে শান্তি লাগে এই রেসিপিটা। তো এখানে আমি কিছু টমেটো ভালোভাবে ধুয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে স্বাদ মতো লবণ দিলাম, কিছু পানি দিয়ে এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন উতলিয়ে এটা সিদ্ধ হয়ে যাচ্ছে। যখন এটা একটু নরম নরম হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে অর্থাৎ এইভাবে আমি খোসাগুলো উঠিয়ে ফেলছি। তারপরে এগুলো কড়াইটা চুলা অফ করে ব্লেন্ডারে ঠান্ডা হয়ে গেলে উঠিয়ে নিলাম। চাইলে এটা হাত দিয়ে উঠানো যায়, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে ব্লেন্ড করে নিচ্ছি একেবারে। তো এটা ব্লেন্ড করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। খোসা সহ থাকলে মুখে পড়লে ভালো লাগে না। তারপরে এটা চুলায় বসিয়ে দিব, আবারও দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, যতটুকু ঝাল খেতে চান ততটুকু, সামান্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, বেশি হলে গন্ধ করবে, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আবার চুলায় জালে বসিয়ে দিলাম। কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম। তারপরে একটি কড়াইয়ে সয়াবিন তেলের মধ্যে রসুন কুচি হালকা ভেজে দিয়ে দিলাম। এখানে আমি কুচো করা পেঁয়াজ, এটাও ভালো করে ভেজে নিলাম। আস্তে আস্তে এটা যখন কালার চেঞ্জ হয়ে ব্রাউন কালারে চলে এসেছে, তারপরে এটা ওই টমেটোর মধ্যে ঢেলে দিলাম। ঝোলটা যখন ঘন হয়ে এসেছে, আবার কিছু পাতলাও থাকবে, অতিরিক্ত ঘন যাতে না হয়। যখন একটু ঘনত্ব হয়ে এসেছে, টক টক একটু ভাব থাকবে, তখনই চুলার থেকে এটা নামিয়ে নিলাম। চাইলেও এখানে সামান্য এক চিমটি চিনি দিয়ে দিতে পারে, তাহলে এটা ব্যালেন্সটা অসাধারণ হয় খেতে। হয়ে গেল আমার টমেটোর টক।